আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে এবং কার উপরে কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, যদি কারো কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, ঋণ বলতে যেমন আপনার কাছে কেউ 50,000 টাকা পায়, 1 লক্ষ টাকা পায়, এটা হলো আপনি ঋণী। ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, মৌলিক প্রয়োজন বলতে আপনার খরচ, আপনার ছেলের খরচ, মেয়ের খরচ, সাংসারিক খরচ ইত্যাদি খরচ বাদ দিয়ে যদি আপনার কাছে 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ টাকা থাকে, অর্থাৎ বর্তমানে 52.5 ভরি রূপা বিক্রি করলে যেই টাকা আসে, অর্থাৎ হতে পারে 90,000 টাকা বা 1 লক্ষ টাকা, 90,000 থেকে 1 লক্ষ টাকা, এই পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে তাহলেই আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, তা হলো কোরবানি, জাকাত ইত্যাদির ক্ষেত্রে রূপার নিসাবটা ধরা হয়, অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্যটা হিসাব করা হয়। তো বর্তমানে আপনি যদি 52.5 ভরি রূপা বিক্রি করতে যান তাহলে এর বাজার মূল্য আসতে পারে 90 থেকে 1 লক্ষ টাকা, 90,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি যদি কারো কাছে 90,000 টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, এটা হলো বাংলাদেশের অধিকাংশ ওলামা ইকরামের মত এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। তবে সৌদি আরবের ওলামা ইকরাম এবং অনেক ইমামদের মধ্যে যদি কারো কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে কোরবানি দেওয়ার মতো টাকা থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে সে কোরবানি অবশ্যই দিতে হবে। প্রিয় নবী এ ব্যাপারে অনেক সতর্ক করেছেন। প্রিয় নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহিয়া ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করতে সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। প্রিয় দর্শক, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন।